আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা খুবই ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে টেকবুক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের ইউটিউব ভিডিওগুলো কিভাবে ভিউজ বাড়াবেন, জেনুইন ভিউজ। তো মনে করেন আপনারা যে কোনো একটা ভিডিও আপলোড দেওয়ার পর একটি টাইটেল দিয়েছেন এবং কিছু ট্যাগ ইউজ করেছেন। তো সেক্ষেত্রে আমরা ইউটিউবে যদি সার্চ করি অল্প সামান্য লেটার লিখলে পুরোপুরি যেন আপনার লেখাটা চলে আসে। তো এগুলো কিভাবে দিবেন এবং রিয়েল ভিউজ আপনারা কিভাবে পাবেন, ভিডিও কিভাবে ভাইরাল হবে, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে হচ্ছে আমাদের টেক বিষয়টি নিয়ে কথা। তো আমরা এই ট্যাগগুলো কোথায় পাবো এবং কিভাবে ইউজ করব। তো আমরা এই জন্য চলে যাব হচ্ছে গুগলের ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব, দেন সার্চ বক্সে ক্লিক করব রেফিট ট্যাগ নামে একটি লেটার। তো আমি রিপিট ট্যাগ দিয়ে দিচ্ছি। রিপিট ট্যাগ লেখার পর সার্চ করব, দেন হচ্ছে আপনাদের এখানে কিন্তু থ্রি ডট আইকনে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। যদি না থাকে তাহলে ডেস্কটপ সাইট করে নেবেন। তো এটাকে আমরা একটু যদি ঝুম দিই, ঝুম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার। তো আমরা প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করব। তো লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আজকে আমি যে ভিডিওতে আমি ট্যাগগুলো ইউজ করব, তো আপনাদেরকে দেখাবো সেই ভিডিওতে কিন্তু কোনো ধরনের ট্যাগ নেই। তো এই জন্য আমি পাশের একটি ট্যাবে চলে যাচ্ছি, দেন হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তারপর হচ্ছে আমার এখানে কন্টেন্টে চলে যেতে হবে। আমার এখানে কন্টেন্টে চলে আসলাম। তো আপনারা কিন্তু ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে আমার ট্যাগগুলো ইউজ করব। এখানে ভিডিওতে ক্লিক করবেন, দেন এখানে পেন বাটনে ক্লিক করবেন। তো পেন আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে শো মোর নামে একটি অপশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কোনো ট্যাগ নেই। তো আমি এখানে কিছু ভাইরাল ট্যাগ ইউজ করব। তো এই জন্য আমাকে যেতে হবে সেম আগের ট্যাবে, যেটাকে আমি রেফিট ট্যাগ নামে সার্চ করে দিয়েছি। তো এখানে আমি এই রেফিট ট্যাগের এখানে দেখতে পাচ্ছেন যে মাউসের, তো এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমার এটা হচ্ছে একটা ফটো এডিট নিয়ে, তো আমি এখানে ই ফটো 360 লিখে সার্চ করব। তো 360 লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ট্যাগ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ট্যাগগুলো চলে আসছে আমার সামনে। তো আপনাদের যদি এটা ডেস্কটপ মোড না করা থাকে তাহলে কিন্তু এটা কপি করতে পারবেন না, এই লেখাগুলো অর্থাৎ ট্যাগগুলো। তো এই জন্য আপনাদেরকে ডেস্কটপ মোড করতে হবে। তো আমি এখান থেকে কপি করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার এটা কপি হয়ে গেল। দেন হচ্ছে আমার যে ইউটিউব স্টুডিওটা আছে সেই ইউটিউব স্টুডিওতে চলে যাব। চলে যাওয়ার পর এখানে যে ট্যাগ নামে অপশনটা দেখতে পাচ্ছেন খালি ঘর অর্থাৎ বক্সটা, তো আপনি বক্সে ক্লিক করবেন। দেন হচ্ছে যেগুলো কপি করছেন তো সেগুলো এখানে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে এন্টারে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার ট্যাগগুলো সামনে চলে আসবে। তো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে 500টা হচ্ছে এখানে লেটার ইউজ করতে পারবেন, তার বেশি লেটার আপনি ইউজ করতে পারবেন না। তো আমার এখানে কিন্তু ট্যাগগুলো বসে গেলো। তো বসে যাওয়ার পর আপনাকে এখানে সেভে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের উপরে একটি অপশন আছে সেভ নামে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সেভ নামে অপশন, তো আমি এখানে সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এখানে ট্যাগ অলরেডি হয়ে গেছে বসা। তো আমাদের ট্যাগ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এখন হচ্ছে আমরা ভিডিওটা কিভাবে আরও র্যাঙ্কে পৌঁছাবো, এসইও করব। তো সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে হচ্ছে বিড আইকিউ নামে একটি অপশন আছে, অর্থাৎ সফটওয়্যার আছে বা একটা ওয়েবসাইট আছে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে আপনার ভিডিওটা কতটুকু এসইও করা হয়েছে। তো আমি বন্ধুরা আমি বিড আইকিউটি ওপেন করে নিব। ওপেন করার পর আমি যেই ভিডিওতে আমি ট্যাগগুলো ইউজ করছি, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। তো আমি যে ভিডিওতে ট্যাগগুলো ইউজ করছি সেটা হচ্ছে এই ভিডিওতে। তো আমি এই ভিডিওটা এখানে ক্লিক করে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার এসইও স্কোয়ার হচ্ছে 0 100-এর মধ্যে। তো এটাকে আপনাকে যত বেশি করতে পারেন আপনার জন্য তত ভালো হবে, এবং হচ্ছে যে কোনো একটা লেখার পরে কিন্তু সাথে সাথে যেন চলে আসে। ঠিক আছে, আপনি চাইলে এখানে টাইটেলটাও ইউজ করতে পারেন। তো আমার টাইটেলটা এখন চেঞ্জ করছি না, জাস্ট আপনাদেরকে ট্যাগ নিয়ে বা কিওয়ার্ডগুলো দিয়ে বোঝাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার যেহেতু চ্যানেল নাম আছে, প্রথম হচ্ছে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো এখানে আমি চ্যানেলের নামটা দিয়ে দিব কিবোর্ডে। তো এখানে অ্যাডেড সিলেক্ট কিওয়ার্ড দিয়ে দিব। তারপর হচ্ছে যেহেতু আমার এটা ফটো এডিটের সম্পর্কে নিয়ে, তো আমি এখানে ফটো এডিট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই ফটো 360 লিখবো। তো বন্ধুরা আমি এখানে এই ফটো 360 দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্ক হচ্ছে 69%। তো আমি এখানে যে খালি ঘরতে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাডেড সিলেক্ট কিওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আরও কিছু অ্যাড করতে পারবেন এখানে, যেমন আমি দিচ্ছি ই ফটোস। তো বন্ধুরা আমি এখানে এই ফটো 360 টিউটোরিয়াল দিয়ে দেবো। দেওয়ার পরে দেখি আমাদের এটা কত পার্সেন্ট, এটা হচ্ছে 70%। তো যেগুলো আপনাদের পার্সেন্ট হিসেবে দেখায় বা সার্চ র্যাঙ্ক যত বেশি দেখাবে আপনার সেই কিওয়ার্ডগুলো এখানে ইউজ করবেন।
তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি 69 দুইটা আছে এবং একটা আছে 70। তো আমার এখানে কিন্তু এসইও স্কোর হচ্ছে 0। তো আমি যদি এটাকে সেভ ইউর চেঞ্জে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন এটা বেড়ে যাবে। তো আপনারা একটু অপেক্ষা করেন, দেখবেন আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এসইও স্কোয়ার হচ্ছে 12। তো আপনারা চাইলে এখান থেকে আরও কিছু অ্যাড করে নিতে পারবেন, যেমন এখানে 43। তো আমি যদি এটাও অ্যাড করি, করার পরে এখানে সেভ ইউর চেঞ্জেস সেম আগের মতন দিব, দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের পার্সেন্টটা আরও একটু বেড়ে যাবে। একটু অপেক্ষা করুন, দেখতে পাচ্ছেন 21% চলে আসছে। তো আপনারা সব সময় চেষ্টা করবেন এটাকে 50, 70, 80 এরকম রাখার জন্য। 100 করতে পারলে আপনাদের জন্য আরও অনেক ভালো হবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ট্যাগগুলো খুঁজে পাবেন এবং কিভাবে আপনাদের ভিডিওগুলো এসইও করবেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা যদি এইভাবে কাজগুলো করেন তাহলে আপনাদের চ্যানেলের ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে এবং ভালো কন্টেন্ট হলে অবশ্যই আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইব আসতেই থাকবে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন এবং আপনার যদি কোনো সমস্যা হয় তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওর আপডেট পেতে। আগামী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।